বিভিন্ন সংস্থা থেকে লক্ষ লক্ষ টাকা ঋণ করে পরিবারের মুখে হাসি ফোটানোর আশায় প্রবাস জীবনে পাড়ি দেন 6 যুবক, কিন্তু এখন পর্যন্ত পায়নি মালিক ও ভিসাকৃত লোককে। এতে ঋণের টাকা পরিশোধ করতে না পেরে আত্মগোপনে দিন কাটাতে হচ্ছে 6 প্রবাসীর পরিবার। কুমিল্লা থেকে মোহাম্মদ রাজীবের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। জীবনের তাগিদে বা পরিবারের মুখে হাসি ফোটানোর আশায় প্রতিদিনই লক্ষ লক্ষ যুবক পাড়ি দিচ্ছে প্রবাস জীবনে। কিন্তু কেউ হয় সফল, কেউ হয় পথের ভিখারি। এমন একটি ঘটনা ঘটেছে কুমিল্লা ১৪গ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নে। সরজমিনে গিয়ে দেখা যায়, শুভপুর ও শ্রীপুর ইউনিয়ন থেকে 6 যুবক সৌদি যাওয়ার উদ্দেশ্যে ও পরিবারের পরামর্শ মতে শ্রীপুর ইউনিয়ন সৌদি প্রবাসী মোহাম্মদ কবির হোসেন এর সাথে 6টি ভিসার কথা ফাইনাল করে পরিবারবর্গ। যা 6টি ভিসার মূল্য ৩০ লাখ টাকা এবং কি 2 বছরের ভিসা লাগিয়ে দেওয়ার কথা ছিল কবিরের সঙ্গে। কিন্তু সবই ঠিক ছিল, 6 জন যুবক প্রবাসও গিয়ে থাকেন। কিন্তু 6 জন যুবক প্রবাসে যাওয়ার সাথে সাথে নেমে আসে দুঃখের ছায়া। সূত্রে জানা যায়, শুভপুর ইউনিয়ন বল্লাচৌ গ্রামের মোহাম্মদ ইদ্রিস মিয়ার ছেলে মোহাম্মদ মীর হোসেন, বল্লাচৌ গ্রামের আব্দুল বারেকের ছেলে মোহাম্মদ দুলাল, শ্রীপুর ইউনিয়ন ভাঙ্গা পুষ্করণী আলমের ছেলে ইয়াছিন, বল্লাচৌ গ্রামের আব্দুল খালেকের ছেলে মোহাম্মদ আলমগীর, শ্রীপুর ইউনিয়ন মান্দারিয়া গ্রামের ওহিদুল ইসলামের ছেলে মোহাম্মদ রুবেল, শ্রীপুর ইউনিয়ন ত্রিশকোট গ্রামের অলি মিয়ার ছেলে মোহাম্মদ শাকির সহ 6 জন বিদেশগ্রামী পরিবার আজ ঋণের টাকা বোঝা নিয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছে পরিবারগুলো। এই সময় প্রবাসী অভিভাবকরা জানায় যে, শ্রীপুর ইউনিয়ন ত্রিশকোট গ্রামের সৌদি প্রবাসী কবির হোসেনকে 6টি ভিসা বাবদ 30 লাখ টাকা দিয়ে থাকে। কিন্তু টাকা দেওয়ার দীর্ঘ 6 মাস পর 6টি ভিসা প্রদান করে। ভিসা আসার পরপরে বেতন বছরে ভিসা প্রসেসিং এর বিষয় জিজ্ঞেস করলে 40,000 টাকা মাসিক বেতন ও 2 বছরের ভিসা লাগিয়ে দিবে বলে বলেছিলেন ভিসাকৃত কবির হোসেন। কিন্তু সৌদি এয়ারপোর্ট যাওয়ার পর থেকে এখন পর্যন্ত সন্ধান পায়নি কবির হোসেনের দেখা। নেই কোন কর্মস্থান, ভিসা না থাকায় থাকতে হচ্ছে কখনো খোলা আকাশের নিচে বা বিভিন্ন গাড়ির চিপায়। তারই মধ্যে দেশ ফেরত এলো 2 প্রবাসী। সেই 30 লক্ষ সম্পূর্ণই ছিল বিভিন্ন ব্যাংক সংস্থা থেকে ঋণ উত্তোলনের টাকা। একদিকে ঋণের টাকা, অন্যদিকে প্রবাসে আত্মগোপনে দিন কাটাচ্ছে সন্তানরা। এমন মানসিক চাপে আজ পথে হারা 6টি পরিবার। এই বিষয়ে ভুক্তভোগী পরিবারের লোকজন জানায়, ভিসাকৃত কবির হোসেনের সাথে কথা বলার চেষ্টা করলে একপর্যায়ে বিভিন্ন খারাপ আচরণ করে থাকে কবির হোসেন। এই বিষয় শ্রীপুর ইউনিয়ন ত্রিশকোট গ্রামের বিভিন্ন লোকদের অবগত করে থাকে ভুক্তভোগী পরিবারগুলো। কিন্তু তাতেও কোনো উত্তর না আসায় প্রবাসীদের পরিবারের পক্ষ থেকে ১৪গ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করে ওহিদুর রহমান। তাই প্রশাসনের কাছে জোরদার দাবি জানায় এইসব ভিসাকৃত দালালদের চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান ভুক্তভোগী পরিবার। মামলার তদন্তকারী ১৪গ্রাম থানার এসআই মুরাদ জানান, আমরা ইতিমধ্যে এমন একটি অভিযোগ পেয়েছি, আমরা তদন্তের সাপেক্ষে ব্যবস্থা নিব। এখন রাতের 1টা বাজে, কবির মিয়া বিষাদি আঙ্গুর আনি আজ কত সিজত দেখেন, দেখেন কি সিজত আমাদের, দেখেন এই দেখেন মানুষ কি পরিস্থিতিতে আছে এখন বর্তমানে। ডাউন দিল খানা খায় বাসিত করি। এখন এই হরিসিং কেনে কাম করে, কেনে খান ও বাড়ির মধ্যে এখন